এবার ছুটি আর হ্যালোউইন ফেস্টিভ্যাল একসাথে। 31 অক্টোবর শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয় হ্যালোউইন দিবস হিসেবে। প্রতি বছরের 31 অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোউইন উৎসব। বিশ্বের প্রায় সব দেশেই বর্তমানে পালিত হয় দিবসটি, তবে পশ্চিমা বিশ্বে জাঁকজমকতার সঙ্গে পালন করা হয় হ্যালোউইন। তবে অনেকেরই হয়তো ধারণা নেই আসলে কি এই হ্যালোউইন। জানলে অবাক হবেন, এই ভূতুড়ে উৎসবের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। অনেকেই ভাবেন এই দিনটি হয়তো ভূতের মতো সাজতেই পালন করা হয়। আসলে মৃত আত্মাদের স্মরণে পালন করা হয় দিনটি। হ্যালোউইন ডের ইতিহাস জানলে আপনি চমকে উঠবেন। হ্যালোউইন শব্দের উৎপত্তি 1745 সালের দিকে। খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এর উৎপত্তি। হ্যালোউইন বা হ্যালোউইন শব্দটি এসেছে স্কটিশ ভাষা শব্দ আল হ্যালোজ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোজ ইভ শব্দটি একসময় হ্যালোউইনে রূপান্তরিত হয়। হ্যালোউইন উৎসবের মূল থিম হল হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। প্রায় 2000 বছর আগে বর্তমান আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত কেল্টিক জাতি। নভেম্বরের প্রথম দিনটি তারা নববর্ষ বা সানউইন হিসেবে পালন করত। গ্রীষ্মের শেষ ও অন্ধকার বা শীতের শুরু বলে মনে করত তারা। অবাক করা বিষয় হল, কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ, যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে। আর তাই কেল্টিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরত। তারা নির্ঘুম রাত কাটাতে আগুন জ্বালিয়ে মুখোশ পরে বৃত্তাকারে একসঙ্গে ঘুরতেন ও মন্ত্র জপতেন। আর সময়ের পরিক্রমায় কেল্টিক জাতির সানউইন উৎসবই বর্তমানে হ্যালোউইন উৎসব হিসেবে পালিত হচ্ছে। হ্যালোউইনের রাত নিয়ে অনেক ধরনের মিথ আছে। তেমনই এক প্রচলিত মিথ হল, এই রাতে দেবতা সামান সব মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোউইন ডাইনি উড়ে বেড়ায় আকাশ জুড়ে। কখনো বা তিনি কড়া নাড়েন বিভিন্ন বাড়ির দরজায়। জানা যায় মধ্যযুগ থেকেই হ্যালোউইন উৎসব পালিত হয়ে আসছে। আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ডের উচ্চভূমি ও ফ্রান্সের উত্তর অংশ জুড়ে তখন কেল্টিক সভ্যতার বিস্তার ছিল। প্রাচীন কেল্টদের পালিত সানউইন উৎসব থেকেই মূলত হ্যালোউইনের সূত্রপাত। 1800 দশকের শেষের দিকে আমেরিকায় হ্যালোউইন ছুটির দিনে পরিণত হয়। শতাব্দীর শুরুতেই শিশু, প্রাপ্তবয়স্ক সবাই ঘটা করে হ্যালোউইন উদযাপন শুরু করে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা, মৌসুমী খাবার ও উৎসব মুখর পোশাক পরা হতো। আপনি যদি ঘরে বসেই ছুটির দিনে হ্যালোউইন দিবস উদযাপন করতে চান, তাহলে গা ছমছম করা ভূতের সিনেমা বা কন্টেন্ট উপভোগ করতে পারেন। এবারের রঙিন দুনিয়ায় আপনাদের জন্য নিয়ে এলাম সর্বকালের সেরা 5টি ভৌতিক সিনেমা। এর যে কোনো একটি উপভোগ করতে পারেন হ্যালোউইন ডেতে। এ তালিকায় শীর্ষে রয়েছে দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার। Stop! Stop! Just as terrifying. সিনেমাটি 1974 সালে মুক্তি পায়। সাইকোলজিক্যাল হরর সিনেমাটি পরিচালনা করেন টবি হুপার। উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত দ্য এক্সরসিস্ট। সিনেমাটি অনেক সিনেমা প্রেমী দেখেছেন। 1973 সালে মুক্তি পাওয়া সিনেমা এই তালিকায় 2 নম্বরে রয়েছে। That thing isn't my daughter. It is he who commands you. The power of Christ compels you. What an excellent day for an exorcism. আলফ্রেড হিচকক পরিচালিত সিনেমা সাইকো এই তালিকার 3 নম্বরে রয়েছে। It's not as if she were a maniac. She just goes a little mad sometimes. সিনেমাটি 1960 সালে মুক্তি পায়। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের এই সিনেমা হরর প্রেমী ভক্তদের আলাদা একটি জগতে নিয়ে যায়। I
She wouldn't even harm a fly. জস সিনেমাটি মুক্তি পায় 1975 সালে। You yell shark, we've got a panic on our hands on the 4th of July. স্টিভেন স্পিলবার্গের সিনেমাটি সমুদ্রের ভয়ানক এক হাঙরের সঙ্গে একটি দ্বীপে ঘুরতে যাওয়া এক ব্যক্তির গল্প নিয়ে। হরর ঘরানার সিনেমাটি 3টি শাখায় অস্কার জয় করে। এটি তালিকার 4 নম্বরে রয়েছে। This eyes, black eyes, like a doll's eyes. রোমান পোলান্সকির বিখ্যাত সিনেমা রোজমেরিজ বেবি এই তালিকায় 5 নম্বরে রয়েছে। The century. It's where the Trench sisters cooked and ate several young children, including a niece. Let's have a baby. All right? I dreamed someone was raping me. তরুণ এক দম্পতিকে নিয়েই এর গল্প, যারা একসময় বুঝতে পারে তাদের প্রতিবেশী স্বাভাবিক নয়। এ নিয়ে নানা ঘটনা ঘটতে থাকে। সিনেমাটি 1968 সালে মুক্তি পায়। একটি শাখায় অস্কার জয় করে। What have you done to it? What have you done to its eyes? He has his father's eyes. What are you talking about? Guys' eyes are normal. What have you done? নতুন রূপে জাকিয়ে বাড়ি মমো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়ে বাড়ি মমো এবার সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনায় আসছেন। আগামী 1 নভেম্বর শনিবার তাকে দেখা যাবে প্রেক্ষাপট উপস্থাপনায়। প্রেক্ষাপট একটি অনুসন্ধানী অনুষ্ঠান। এই জলবদ্ধতার নিরসন না হলে পারে যশোর শহর, যশোর ক্যান্টনমেন্ট সব পানির তলে চলে যাবে। মারা গেলে ওই যে সেই যেভাবে আমরা নৌকো করে নিয়ে যেতে, এটা যদি আমরা দিতে না পারি, একটা মানুষকে মরার আগে শুকনো মাটিতে হাঁটার স্বাদ। রান্না বান্না কি করে এই ধরেন পানির ভিতরে থাকতে হয়। এই এলাকাতে কোনো মনিটরিং ছিল না, এখনো নেই, আজকেও নেই। এবারের বিষয় দুঃখের নাম ভবদহ। দেখবেন 1 নভেম্বর শনিবার রাত 8টায় শুধুমাত্র নিউজ 24-এ।